বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিকচকের এনএআর পুরবাসী। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালায়, পুলিশকে মারধর করে, পুলিশের গাড়ি উল্টে দেয়। হামলার ঘটনার ঘটে সংবাদ মাধ্যমের উপরেও। এই খবর পেয়ে মালদা থেকে বিরাট পুলিশ বাহিনী ও র্যাব বাহিনী গিয়ে 4 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। কি ঘটেছিল ঠিক সেই ঘটনাটা আমাদের শোনায়। মালদার এনএআরপুরে উত্তেজিত জনতার হাতে পুলিশ আক্রান্ত। প্রাণে বাঁচতে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের চালানো গুলিতে গ্রামবাসীরা আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার মানিকচকের এনএআরপুর এলাকায়। সরাসরি দেখছেন সেই ছবি মালদার মানিকচক থেকে। উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসির। এছাড়াও আক্রান্ত হলেন আরও একাধিক পুলিশ কর্মী। আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় 4 ঘন্টা ঘেরাও করে রাখল উত্তেজিত জনতা। অবশেষে মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমারের যাদবের নেতৃত্বে মালদা থেকে বিরাট পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে। উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ। আর ধরপাকড় অভিযান শুরু করতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর। সরাসরি দেখছেন মানিকচক থেকে। কি বলছেন পুলিশ সুপার শুনুন সরাসরি। ডেইলি নিউজের পর্দায় পুলিশ সুপার কি বলছেন সরাসরি শুনুন। ঠিক আছে, পরে ডিটেলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব পুলিশ কি ইনজুরি বোথ সাইড ইঞ্জুরি হয়েছে। আমরা মেডিকেল কলেজে গিয়েছি, স্যার গুলি চালানো শুনুন পুলিশ সুপার কি বললেন। উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসি। সরাসরি সেই ছবি দেখছেন। মাথা ফাটানো হয়েছে আইসি। এছাড়া আক্রান্ত হলেন আরও একাধিক পুলিশ কর্মী। কি বলছেন সরাসরি শুনবো সুকান্ত মজুমদার শুনুন। বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে, এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর তার সাথে একে বিদ্যুতের মাধ্যমে অন্যান্য রাজ্যের তুলনায় তার উপরে বারংবার লাইটটা গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অবস্থা করে এইভাবে এদেরকে লুকিয়ে পড়ে মাটির বাড়িতে গড়াগড়ি খায় প্রভু জগন্নাথ সেই পুলিশ বন্ধুকে হাত দিচ্ছে। তো ভাই এই অবস্থা যদি রাজ্যের হয়, রাজ্যের তো অরাজকতা চলছে, মৎসন্যায় চলছে। শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। মালদা থেকে মদন দালালের রিপোর্ট, ডেইলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেইলি নিউজের পর্দায়।